খবর শুনছেন নিউজ 7 দিন ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এমন ঘটনা সব দেশেই ঘটে। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পর এবার তৃণমূল সাংসদদের বিতর্কিত মন্তব্য। বাংলায় আর মেয়েকে রাখতে চান না, দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা। পাশে দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি শুভেন্দুর। স্বপনকে দেখে সরে গেলেন, অথচ খগেশ্বরকে দেখে গাড়ি দাঁড় করালেন মমতা। বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু। একজন কর্মীও ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না, পুলিশের চোখে চোখ রেখে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। দুর্গাপুর কাণ্ডে পঞ্চম অভিযুক্ত পুলিশের জালে, গ্রেফতার সকলেই আদালতে হাজির করা হবে শীঘ্রই। দুর্গাপুর পুরসভায় কাজ করতেন গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, জানা গেল সত্যতা। কুমারী মেয়ের সঙ্গে সঙ্গম করলেই সেরে যাবে মানসিক রোগ, কুসংস্কারের বলি একের পর এক নাবালিকা। 6 মাসের রেকর্ড বিক্রি, মাত্র 1 মাসেই 80 কোটি টাকার মার্জানো ওষুধের ঝড় ভারতে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চিকিৎসকদের মুখ খুলতে নিষেধাজ্ঞা, হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, দুর্গাপুর কাণ্ডে তৎপর প্রশাসন। সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 6 বছর পর রাজীব কুমারের মামলা শুনে বিস্মিত প্রধান বিচারপতি। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না, বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যে ইউনূসের পরামর্শ। পদত্যাগ করলেন 900 জন তৃণমূল নেতাকর্মী, এরপর কি করবেন তারা? পিএইচডি করতে করতেই আবার মাস্টার্সে ভর্তির চেষ্টায় তুমুল বিক্ষোভ যাদবপুরে। 3 বার তাজমহল বিক্রি করেও শান্তি নেই, এবার লালকেল্লা ও রাষ্ট্রপতি ভবন বিক্রির চেষ্টা। নির্যাতিতার বাবার সঙ্গে সাক্ষাতে শুভেন্দু, অপরাধীদের কড়া শাস্তি চান রাজ্যপাল। রান্না শেষে ওভেন না বন্ধ করায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 7 পরিযায়ী শ্রমিকের। 26-এর নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। 26-এ বদলা হবে, হুঙ্কার মনোজ তিওয়ারির, পাল্টা চড়ল বিজেপির সুর। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেই গায়েব টাকা, ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগে তপ্ত বর্ধমান মেডিকেল কলেজ। আসুন তুলুন চেয়ার, লজ্জা লাগে না? ধর্ণা মঞ্চে পুলিশের সঙ্গে তর্ক শুভেন্দুর। রাত পোহালেই আবহাওয়ায় বিরাট বদল, ঘুরে যাবে খেলা। বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন। পান্ডুয়ায় সমবায় সমিতিতে জয় তৃণমূলের, তবু খুশি সিপিএম বিজেপি। বাবা দাদা রেলকর্মী হলে কি সত্যি ফ্রি ট্রেন যাত্রা সম্ভব? দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে শুভেন্দুর মঞ্চে নির্যাতিতার বাবা, ধর্ণা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। দুর্গাপুর কাণ্ডে প্রতিবাদের ঢেউ ভবানীপুরে, বিজেপির মিছিল আটকালো পুলিশ। পার্ক স্ট্রিট থেকে দুর্গাপুর, মমতার মন্তব্য তুলে ধরলেন সুষমার কন্যা। বাবাও জানেন না সবটা, ডাক্তারদের মুখ খুলতে বারণ করা হয়েছে, বিস্ফোরক শুভেন্দু। 9 মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু, চিকিৎসার গাফিলতিতে বিক্ষোভ পরিবারের। মূল অভিযুক্ত তৃণমূল ক্যাডার, বাবা নেতা। দুর্গাপুর কাণ্ডে সরাসরি তৃণমূল যোগের দাবি শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুর্গাপুর কাণ্ড নিয়ে তৃণমূল সাংসদের এক মন্তব্যে নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতার পর এবার তিনিও বলেন, এমন ঘটনা সব দেশেই ঘটে। মন্তব্যটি প্রকাশ্যে আসতেই বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারী বলেন, এটা ন্যায়ের পরিপন্থী এবং মেয়েদের অপমান। সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল পরে জানায়, সাংসদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। দুর্গাপুরের নির্যাতিতার বাবা জানিয়েছেন, তিনি আর মেয়েকে বাংলায় রাখতে চান না। ক্রমাগত হুমকি ও অপমানের মুখে ভীত পরিবারটি এখন ওড়িশায় আশ্রয়ের কথা ভাবছে। শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়িয়ে বলেছেন, আপনাদের নিরাপত্তা ও ন্যায় বিচার আমি নিশ্চিত করব। এই প্রতিশ্রুতিতে পরিবার কিছুটা সাহস পেলেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ রয়ে গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সফরে চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে। তিনি স্বপন নামে এক নেতাকে দেখে গাড়ি না থামালেও খগেশ্বরকে দেখে গাড়ি থামিয়ে কথা বলেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কেন এই পার্থক্য? অনেকেই বলছেন এটি মমতার কৌশল, আবার কেউ বলছেন দলের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত। তৃণমূল তবে বিষয়টি হালকাভাবে নিয়েছে। শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে সংখ্যার অঙ্ক দিয়ে বোঝালেন কিভাবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে। তিনি দাবি করেছেন তৃণমূলের ভোট কমছে প্রতিটি ব্লকে, বিজেপির গ্রাফ দ্রুত বাড়ছে। শুভেন্দুর মতে 2026 সালের বিধানসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। তৃণমূল এটিকে কল্পনার অঙ্ক বলে উড়িয়ে দিয়েছে। দুর্গাপুরে গিয়ে পুলিশের চোখে চোখ রেখে শুভেন্দু অধিকারী বলেন, একজন কর্মীও ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। তাঁর এই বার্তায় উচ্ছ্বাস বিজেপি কর্মীদের মধ্যে। তিনি মমতা সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ চালিয়ে বলেন, বাংলায় গণতন্ত্র শেষ হয়ে গেছে, এবার মানুষের সরকার ফিরবে। পুলিশি নজরদারির মধ্যেও ধর্ণা জারি থাকে সারা রাত। দুর্গাপুর গণধর্ষণ মামলায় পঞ্চম অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে মামলার সব অভিযুক্তই এখন পুলিশের জালে। দুজনকে আজ আদালতে তোলা হবে। পুলিশের দাবি তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে বিরোধীদের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা চলছে। শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত নাকি দুর্গাপুর পুরসভায় কাজ করতেন। তদন্তে জানা গেছে তিনি চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। এই খবরে প্রশাসনিক মহল উত্তাল। তৃণমূল জানাচ্ছে দোষী যে দলেরই হোক শাস্তি হবেই। বিরোধীদের দাবি এই সংযোগ প্রমাণ করছে সরকারি গাফিলতি। কর্ণাটকের মহীশূরে ভয়াবহ কুসংস্কারের বলি হচ্ছে একের পর এক নাবালিকা। স্থানীয়দের বিশ্বাস, কুমারী মেয়ের সঙ্গে সঙ্গম করলে মানসিক রোগ সেরে যায়। এই ঘৃণ্য প্রথার জেরে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করেছে। সমাজকর্মীরা বলছেন এটা মানবতার লজ্জা, শিক্ষা ও সচেতনতার অভাবই দায়ী। মাউন্টজারো নামে ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধ ভারতের রেকর্ড বিক্রি করেছে। মাত্র 1 মাসে বিক্রি 80 কোটি টাকা ছাড়িয়েছে। চিকিৎসকেরা বলছেন ওষুধটি ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। 6 মাসে এটি আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন ভারতের বড় বড় ফার্মা কোম্পানিগুলিও উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চিকিৎসকদের মুখ খুলতে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর। সূত্রের দাবি প্রশাসন ঘটনাকে চেপে দিতে চায়। কিন্তু শুভেন্দু অধিকারী জানান, আমি সেই রিপোর্ট প্রকাশ্যে আনব। সত্য গোপন করা যাবে না। তার বক্তব্যের পরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। রাজ্য সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।